তিনি জানতেন তিনিই হবেন উত্তম, আর তাই হয়তো নামটা অরুণ কুমার থেকে নিজেই বদলে রেখেছিলেন উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি হয়ে ওঠা এই তারকার শুরুর গল্পটা ছিল ব্যর্থতায় মোড়ানো। 1948 সালে দৃষ্টিদান সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা এই নায়কের টানা 7 ছবি ফ্লপ হওয়ায় কুড়িয়েছিলেন ফ্লপ মাস্টারের খেতাব। তবে ক্যারিয়ারে ঝড় তোলেন 1953 সালে 74 সিনেমায়, যে ছবি থেকে দর্শক পায় উত্তম সুচিত্রা জুটি। এরপর টানা 2 দশকে তিনি হাজির হয়েছেন হারানো সুর, পথে হলো দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া কিংবা সাগরিকার মতো কালজয়ী সিনেমায়। নায়ক থেকে একসময়ের ফ্লপ মাস্টার হয়ে ওঠেন মহানায়ক। রোমান্টিকতায় ভরপুর সুদর্শন এই হিরো শুধু সিলভার স্ক্রিনেই নয়, মুন্সিয়ানা দেখিয়েছেন ক্যামেরার পেছনেও। কখনো ছবির পরিচালনা, কখনো প্রযোজনা, আবার কখনো কণ্ঠের সুর তুলেছেন তিনি। 3 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে উপহার দিয়েছেন 2 শতাধিক সিনেমা। প্রাপ্তির ঝুলিতে নানা সম্মাননার সাথে আছে বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। 1926 সালের আজকের দিনে জন্ম নেওয়া কিংবদন্তি এই অভিনেতা ক্যান্সারের কাছে হার মেনে পৃথিবীর মায়া ছাড়েন 1980 সালের 24 জুলাই। আজ এই মহানায়কের 99তম জন্মবার্ষিকী। শাহরিন জেবিন, চ্যানেল 24।